সুলাইমান আলাইহিস সালাম একবার বললেন, রব্বুল আলামিন, আমি আপনার প্রাণী জগৎকে এক বেলা খাওয়াবো। কয় বেলা? এক বেলা খাওয়াবো। আপনার প্রাণী জগৎ যা আছে আর মানুষ যা আছে আমি এক বেলা খাওয়াবো। 40 দিন পর্যন্ত রান্নার কাজ করা হলো। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন নবী বানিয়েছিলেন, সুলাইমানের কথা বাতাসও শোনে, জিনেরাও শোনে। সুবহানাল্লাহ। পানিগুলো সুলাইমান আলাইহিস সালামের কথাতে প্রবাহিত হয়। আবার যদি বলে থেমে যাও তাহলে থেমে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে অর্ডার করলেন, ফ্রিজের কাজ করো। কিসের কাজ? আমার এই খাবার যেন নষ্ট না হয়। 40 দিন পর্যন্ত জিনদেরকে দিয়া, মানুষদেরকে দিয়া রান্না বান্না করার পরে খাবারের বিশাল বড় স্তূপ তৈরি করা হলো। সমুদ্র থেকে বড় ধরনের একটা মৎস্য উঠে এসে বলল, ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে একটু খাবার দেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, খাবার খেতে চাও? অসুবিধা নাই, এই যে বিশাল খাদ্য স্তূপ দেখতে পাচ্ছ, এখান থেকে তুমি তোমার পেট ভরে খেয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের এই একটা প্রাণী এত বড় হা করেছে, 40 দিনের রান্না করা সমস্ত খাবার পেটের ভিতরে ঢুকে গেছে। প্রাণীটা আবার ডেকে বলছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার পেট ভরে নাই, আর একটু খাবার দাও। সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। 40 দিনের রান্না করা বিশাল বড় খাবারের স্তূপ খেয়ে শেষ করে ফেললো, কিভাবে সম্ভব? সুলাইমান আলাইহিস সালাম বললেন, এত খাবার খেলে তোমার পেট ভরলো না, বিষয়টা বুঝলাম না। এবার প্রাণীটি আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে জানিয়ে দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এক লোকমা খাবার দিয়ে আপনি প্রশ্ন করছেন, এরকম 3 বার আল্লাহ রাব্বুল আলামিন পেট ভরে আমাকে খাওয়ান, একবারের জন্যও তো এমন প্রশ্ন করে না। আল্লাহু আকবার। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
सल्लल्लाहु अलैहि। मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले, यानी और शय जिससे अल्लाह मिले। बलगल उला बि कमालिही कशफद्दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही। सल्लु अलैहि। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার। মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিলে সে গোমরাহি সুর দিয়ে করে তোলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলি আমিন। আলহামদুলিল্লাহ। রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে এবছরের রমজানের সন্নিকটবর্তী পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যেন রমজান পর্যন্ত আমাদের হায়াত দারাজ করেন, বলি আমিন। যে মহান রব্বুল আলামিন আজকের পবিত্র জুমা মোবারকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, মহান মাবুদের আলিশান দরবারে আমরা ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র জবান দিয়ে প্রশংসা আদায় করার জন্য হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার শেষ সীমার সবটুকু উজাড় করে মহান মাবুদের দরবারে জানান দিচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি
লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ইয়া রাব্বাল আলামিন। দরুদ ও সালাম জানাচ্ছি বিশ্বনবীর উপরে, যাকে আল্লাহ তাবারক তাআলা নবীদেরও নবী বানিয়েছেন, যার উম্মাত হওয়ার সৌভাগ্য আমাদের অর্জন করিয়েছেন। আখিরি জামানার শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, ঈমানদারদের ঈমানের তরবারিতে ধার দেওয়ার একটা মোক্ষম সময় আসছে, সেটা হলো পবিত্র মাহে রমজান মাস। রমজানের প্রস্তুতি আমাদের আছে তো? রমজানের প্রস্তুতি আল্লাহ তাআলা যেন আমাদের ভালোভাবে গ্রহণ করার তৌফিক দান করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, কোথা থেকে কি আলোচনা করব বুঝতেই পারছি না। সর্বদিক দিয়ে সর্বোপরি আমরা সিকিমের গল্প শুনেছি, আমরা বসনিয়া চেচনিয়ার কথা বহুবার শুনেছি। রোহিঙ্গাদেরকে মেরে মেরে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, তাদের সেই আশ্রয় শিবির পর্যন্ত অনেকেই গিয়েছি। ত্রাণ সামগ্রী অর্থসহ পৌঁছিয়ে দিয়েছি। তাদের দুর্বিষহ জীবনযাপন সেই সময় আমরা দেখেছি। কবে কখন কোন সময় নিজেদেরকেই সেই ভাগ্য বরণ করতে হবে এইটা কখনো ভাবিনি। বাংলাদেশে আজ মুসলিমদের অবস্থা হলো এমন যে মুসলমান তার ইমানি চেতনা নিয়ে, ইমান নিয়ে সর্বস্তরে চলাফেরা করবে, সেই স্বাধীনতাটুকু বাংলার জমিন থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। এইটার সমর্থনে আমাদের দেশের অনেক ইমানদার, অনেক মুসলিম ভাই বোনেরা বুঝে হোক না বুঝে হোক সমর্থন করে যাচ্ছে। কোরআন শরীফের আয়াতে কারিমার 26টি আয়াত বাতিল করার ঘটনা ঘটেছে ভারতে। সেটা নিয়ে আমাদের অসুবিধা কি? প্রশ্নের কোনো অভাব নাই। আমাদের দেশে তো সমস্যা নেই, আমাদের অসুবিধাটা কি? আল্লাহর কোরআনের প্রতি আঘাত আসছে সেটা ভারতে। সেই ওয়াসিম রিজভী যিনি কোরআন শরীফের 26টি আয়াত বাতিল করার রিট আবেদন করেছে, তাকে আল্লাহ তাআলা জনতার মাঝে অল্প কয়েকদিন আগে একেবারেই উলঙ্গ করে ছেড়েছে। আল্লাহ রব্বুল আলামিন ধরেন না সহজে, কিন্তু আল্লাহ যখন ধরে তখন আর ছাড় পাওয়ার সুযোগ থাকে না। সেই ওয়াসিম রিজভী তাদের কিছু সুশীল মানুষের সামনে তাকে পিটিয়ে বিবস্ত্র করে দিয়েছে। ধর্মীয় কিতাবের উপরে আঘাত আনার কারণে। এটা ভারতের বিষয়, এ বিষয় নিয়ে আমাদের কথা বলার দরকার কি? এরকম চিন্তা চেতনার মধ্যে থেকে, এই মুনাফিকিতে থেকে
নামাজ রোজা এসবগুলো দিয়ে আপনার কি লাভ হবে? কোরআনুল কারীম এমন একটি কিতাব, যেই কিতাবের প্রতিটি হরফের সাথে মুমিনের হৃদয়ের সাথে সুতা দিয়ে গাঁথা। একটা জায়গায় টান দিলে গোটা বিশ্বের মুসলিমদের হৃদয়ে টান লাগে। যদি এই টান না লাগে তাহলে আপনি নামাজ পড়তে আসছেন কেন? রাস্তায় কষ্ট করে সিজদা দিবেন কেন? আপনি ভেবেছিলেন ভারতের বিষয় ভারতেই থাক, ওটা আমাদের বলা করে কোনো লাভ নাই। বাংলাদেশে একটা উগ্রপন্থী সংগঠন আছে, যেই সংগঠনের নাম হলো ইসকন। নাম কি? ইসকন। ইসকনের এক মুখপাত্র তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টে এই 26টি আয়াতের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে এবং তার ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছে, সাহসী কোনো উকিলেরা যদি থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমিও বাংলাদেশের সুপ্রিম কোর্টে এই 26টি আয়াতের বিরুদ্ধে মামলা দায়ের করব। কোথায় থাকেন? আজ আপনার বাড়ির পাশে আগুন লেগেছে, আপনি যদি ঘুমিয়ে থাকেন, হতে পারে এমন ওই আগুনের ঝলকানিতে আপনার গোষ্ঠী শুদ্ধা পুরা সাফ হয়ে যেতে পারে। আপনার বাড়ির পাশে আগুন ধরেছে, আপনি যদি চুপ করে বসে থাকেন, আপনার বাড়ি শুদ্ধ পুরে সাফ হয়ে যেতে পারে। আপনার পাশে আল কোরআনের বিরুদ্ধাচরণ করা হবে, কোরআনের উপরে আঘাত হানা হবে। আপনার ভিতরে যদি একটুও ব্যথা অনুভূত না হয় তাহলে আপনি যে মুমিন না, এটাই আপনার সবথেকে বড় প্রমাণ। এই মুনাফিক দিয়ে আমাদের ভরে গেছে গোটা বাংলাদেশ। যারা মুসলিম রয়েছেন তাদের ভিতরে আঘাত এসেছে। কোরআন শরীফের আয়াতে কারিমার বাতিল এর বিরুদ্ধে মিছিল মিটিং যদি করা হয়, সেটাতে যদি বাধা দেওয়া হয়, এর চাইতে নিকৃষ্টতম জাতি আর কেউ হতে পারে না। এদেশে কিছু আওয়ামী এবং যুবলীগ ভাইয়েরা ইতিমধ্যেই তাদের পদত্যাগপত্র হাই কমিশনের বরাবর জমা দিয়েছে। ওই সংগঠনের কোনো প্রয়োজন নাই, যেই সংগঠন করলে আমার মৃত্যুর পরে লোকে আলহামদুলিল্লাহ বলে। আমার মৃত্যুর পরে যেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, আমি এটা চাই। এই জন্য এটাকে আমি পদত্যাগ করলাম। আরো ব্রেকিং খবর হলো এই, নোয়াখালীর আব্দুল কাদের মির্জা, কোথাকার? নোয়াখালীর না, নোয়াখালীর আব্দুল কাদের মির্জা তিনি পদত্যাগ করেছেন। বেচারি বলেই ফেলেছে, বর্তমান সময়ে যারা ম্যাক্সিমাম ক্ষমতাধর যারা, তারা মদ আর নারী নিয়ে পড়ে থাকে। আদর্শকে জলাঞ্জলি দিয়ে আমি এই সংগঠনের সাথে থাকতে পারবো না, এই নেন পদত্যাগপত্র। সুবহানাল্লাহ। আমার এই আলোচনার কর্ণপাত করতে পারেন থানার কোনো গোয়েন্দা, আমার আলোচনায় কর্ণপাত করতে পারেন থানার কোন আমলা টামলা, পুলিশের ভাইরা। আপনি যেই জায়গায় বসে আছেন ওই জায়গা থেকেই একজন ওসি জানালেন, যেই চাকরি আমাকে মুসলমান সন্তানদের গুলি দিয়ে ঝাঁঝরা করতে বলে, ওই চাকরির আমার কোনো প্রয়োজন নাই, পদত্যাগ করেছে। প্রত্যেকটি মানুষের একটা হৃদয় বলে জিনিস আছে, মুসলিম হোক আর অমুসলিম হোক। এটা যদি ব্যাধিগ্রস্ত হয়ে যায়, এটা যদি খারাপ হয়ে যায়, তার কাছে কোনো ধর্মেরই কোনো সম্মান থাকে না। হিন্দুরা পূজা করতে পারবে না, বিশ্বজুড়ে মুসলিমেরা একটা প্রেস ব্রিফিং করেছে,
একটা মিটিং করেছে, একটা মিছিল করেছে, একটা বিবৃতি দিয়েছে যে মুসলমানদের নামাজের সময়ে কোন হিন্দু ভাই বোনেরা তারা তাদের পূজা পার্বণের কোনো কার্যক্রম চালাতে পারবে না, এমন কোন মিছিল, মিটিং, প্রেস বিজ্ঞপ্তি বিশ্বজুড়ে কেউ দেখাতে পারবে না। পারবে? তাদের ধর্মের প্রতি আমাদের বিষাদ নাই, কটূক্তি নাই। তার ধর্ম তার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমি আমারটা পালন করব, আমি আমারটার কথা বলবো, এটাই তো স্বাভাবিক। তিনি তারটা পালন করবেন, তারটা বলবেন, এটাই তো স্বাভাবিক। সুতরাং হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের ইসকনের সংগঠন থেকে কোন সাহসে এই চিন্তা করা হলো যে বাংলাদেশেও সুপ্রিম কোর্টে 26টি আয়াতের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে? মুসলমান এখনো কিছু ঘুমিয়ে আছে, সত্যিই যদি জাগ্রত হয় পিটিয়েই তোমাদেরকে ঠান্ডা করে দেবে। এই দুঃসাহস বাংলার জমিনে দেখিও না। বিশ্বের মুসলমান আসলেই চুপ করে থাকবে না। চুপ করে থাকতে থাকতে দেখা গেছে ইমান চোরেরা ইমানটা চুরি করে নিয়ে যাচ্ছে। এখন অনেকেই সেটা বুঝতে পারছে। যিনি বুঝতে পারছেন তিনি তার নৈতিক আদর্শের পরিবর্তন ঘটানোর চেষ্টা করছে, আর যারা শতাব্দী জুড়ে বুঝতে পেরেছে তারা ফাঁসির মঞ্চে গেলেও নৈতিক চরিত্রকে বলি এখনো দেয় নাই। আলহামদুলিল্লাহ বলেন। রিজিকের মালিক কে? আল্লাহ। সম্মানের মালিক আল্লাহ। খাওয়ান তিনি, পরান তিনি, বাঁচিয়ে রাখবেন তিনি। কতদিন বাঁচিয়ে রাখবেন আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কত মানুষ গান গাইতে গাইতে মৃত্যুবরণ করে, ঠিক কিনা? কত মানুষ নিঃশ্বাসের বিশ্বাস নাই রে বন্ধু বলে টান দেশে, ঢোলওয়ালা ঢোলে বাড়ি দিল, উনি অজ্ঞান হয়ে পড়ে গেল। শেষ পর্যন্ত ডাক্তার এসে পরীক্ষা করে বলল ইজ ডেড, তিনি মারা গেছেন, তিনি আর বেঁচে নাই। সুতরাং চেঞ্জ ইওর মাইন্ড। আপনি আপনার ধারণাকে পরিবর্তন করেন। আপনি কি দেখে কি ধারণা করেন? কোরআন শরীফের আয়াত মানবতাকে লঙ্ঘন করার জন্য আল্লাহ তাআলা দেন নাই। মানুষের সর্বাধিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। যে 26টি আয়াতের বিরুদ্ধে বলা হয়েছে, ওই 26টি আয়াত যদি না থাকতো ইসলাম আজ এত দূর পর্যন্ত আসতো না। বদরেই শেষ হয়ে যেত, বদরেই শেষ হয়ে যেত। তাদের চিন্তা ছিল তো এমনই যে তারা নামাজ কালাম পড়বে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার কাছে আবেদন আসলো যে আমরা তোমার কাছে যাব, কখনো কখনো তোমাকে আমরা দাওয়াত করব। ইয়া মুহাম্মদ, তুমি আমাদের ইবাদত, আমাদের পূজা পার্বণ, আমাদের অনুষ্ঠানাদি এটাতে তুমি অংশগ্রহণ করবে, আর আমিও তোমাদেরটায় অংশগ্রহণ করব। আসো আমরা একটা মিতালি করি, আমরা একটা বন্ধুত্ব সম্পর্ক, বন্ধুর সম্পর্ক স্থাপন করি, যেটার মাধ্যমে আমরা শান্তির সাথে এই আরবে বসবাস করতে পারবো। কেউ কারোর বিরুদ্ধে যাব না, কেউ কারোর বিরুদ্ধে যাব না। তুমি তোমার ধর্ম যখন পালন করবে তখন আমাদেরকে ডাক দিও, আমরা আসব। সেই সময় তোমার কাবার চত্বরে গিয়ে তোমার অনুষ্ঠানে আমরা শরীক হব। এরপর যখন আমরা ডাকবো তখন তুমিও আসবে, এসে আমাদের অনুষ্ঠানাদিতে শরীক হবে, অংশগ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এটাতে এগ্রি হলেন? এটা স্বীকার করলেন না, এটা তিনি পরিষ্কার করে জানিয়ে দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কেউ বলে এটা বুখারী শরীফের হাদিস। কোরআনুল কারীম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া মুহাম্মদ, তুমিও যখন আমাদের কাছে আসবে, আমিও যখন তোমাদের কাছে যাব, আমরাও তোমার অংশগ্রহণ করব অনুষ্ঠানাদিতে।
আমাদের পূজা পার্বণ, আমাদের ধর্মীয় অনুশাসন, আমাদের কার্যকলাপে তুমিও আসবে, আমরাও যাব। আসো আমরা একটা গণতন্ত্র করে ফেলি, তুমিও যাবে, ধর্ম নিরপেক্ষ করে ফেলি, তুমি অংশগ্রহণ করবে, আমরাও করব। আমরা উভয়ে যদি উভয়ের প্রতি এইভাবে আমরা সহানুভূতিশীল হয়ে যাই, তাহলে সৌদি আরবে তোমার লোকদের সাথে আমাদের লোকদের কোনো বিরোধ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী কি জবাব দিবেন? আরশের মালিক তা পাঠিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে বিশ্বের কাফেরেরা, ইহুদিরা, তোমরা শুনে রাখো, তোমরা আমার রবের ইবাদত করো না, আমিও তোমাদের সেই রবের ইবাদত করি না যেই রব কোনো কিছু করার ক্ষমতা রাখে না, আমি তার ইবাদত করি না। তোমরা আমার রবের ইবাদত করো না, আমিও তোমাদের রবের ইবাদত করি না, আমি আমার রবের ইবাদত করি, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ব্যাপারটা তোমাদের কাছে আর আমার ব্যাপার আমার কাছে। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। সুতরাং পৃথিবী জুড়ে, বিশ্ব জুড়ে অমুসলিম যারা, যিনি যেই ধর্ম পালন করেন তার ধর্ম তার কাছে আর আমাদের ধর্ম আমাদের কাছে, কোনো বাধা নাই। বাংলাদেশে রোজা আর পূজা একসাথে হয়েছে, দৃষ্টান্ত আছে না নাই? আছে। এখনো মুসলিম অধ্যুষিত এলাকায়, মুসলিম পাড়ায় মহল্লায় একজন হিন্দু ভাই, একজন হিন্দু পরিবার বসবাস করে, তারাও পূজা তৈরি করে, মন্দির তৈরি করে, তারা তাদের পূজা নির্বিঘ্নে চালায়। মুসলমানের সন্তানেরা তাদের দেবতার হাত ঠ্যাং ভেঙে দেয় না। ইসলাম এটা শিখায় নাই বলে তাদেরকে ভেঙে দেওয়া হয় না, বাধা দেওয়া হয় না। কিন্তু বিশ্বাস করো, বাংলার জমিনে কোরআন শুদ্ধা ইসলামের গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে তোমাদের হাত কেটে নেওয়া হবে। মুসলমান একেবারে ঘুমে থাকবে না, জাগ্রত হবেই হবে ইনশাআল্লাহ। সেটা অল্প কয়েক দিনে যারা একটু খোঁজ খবর রাখে তারা বুঝতে পারছে, মুসলমান জাগ্রত হবেই, কোনো সন্দেহ নাই। ঘুম কিন্তু বেশি লম্বা হয় না। ঘুম যদি লম্বা হয় তো বেশি লম্বা হয়, এত লম্বা হয় না যে বাড়ি ঘর পুড়ে গেল বেচারি ঘুমে টেরই পেল না, এত লম্বা হয় না। মুসলিমদের ঘুম ভাঙবে, ঘুম ভাঙবে, যদি ঘুম যেন না ভাঙে এজন্য তারা চেষ্টা করবে, ডোজের পর ডোজ দিয়া তাদের ঘুম পাড়ানোর চেষ্টা করবে মুসলমানদেরকে। আরে মিয়া, তুমি তো ভালো আছো, অসুবিধা কি? তুমি তো ভালো আছো, সমস্যা কি? তোমার মাহফিলে বাধা নাই, তোমার প্রোগ্রামগুলো নির্বিঘ্নে করতে পারছো, অসুবিধা কি? এখন ঘুমিয়ে থাকো। বাংলাদেশের একটা মুনাফিক বক্তা ঘুমিয়ে আছে, হাফিজুর রহমান কুয়াকাটা। সবাই কথা বললেও এই ব্যক্তিটি এখন পর্যন্ত কোনো কথা বলেনি। যাদের মোবাইলের ওয়াজ আছে ডিলিট করবে না আজই। মুসলিমদের আঘাতের কারণে, কোরআনের আঘাতের কারণে বাংলাদেশের সকল পর্যায়ের আলেম ওলামা পীর বুজুর্গ যদি রাস্তায় নামে, আরে মুনাফিক যদি না নামে, তার আলোচনাও শোনা জায়েজ হবে না। একটা কথাও বলেনি। অনলাইনের অনেক লোকেরা লিখেছে, হযরত যদি বেঁচে থাকতেন তাহলে আজ দাম দেখতে পারতাম। হয়তো মরেই গেছে। আমাদের দেশের আরেক ফেতনাবাজেরা আছে, শায়েখ নাম ধারণ করে মাথায় একটা রুমাল পরে, মাথায় একটা কি রুমাল পরে, একটা মন খারাপ আগেই করবেন না, একটা টুপি মাথায় দিয়ে মাথায় একটা রুমাল দিয়ে তারা বড় বড় শায়েখ ক্যামেরার সামনে বলছে,
ইসলামের জন্য ইসলামের নাম দিয়ে মুসলিমেরা যে আন্দোলন করছে সে আন্দোলন সম্পূর্ণরূপে হারাম। আপনারা এমন মানুষের অনুসরণ করবেন। আলেম ওলামা কয় প্রকার? কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে ওলামা ই দাওলা, সরকারি আলেম। কি আলেম? সরকার। আশ্চর্য হচ্ছে ডক্টর আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে বলছে, যতই জুলুম করুক, যতই নির্যাতন করুক, তার বিরুদ্ধে কিছুই করা যাবে না, হারাম। নাউজুবিল্লাহ এখন পড়তেছে। ভাববেন কার পিছনে যাচ্ছেন। কোরআনের আঘাতের কারণে যদি একটুও খারাপ না লাগে, একটুও যদি আপনার ব্যথা না লাগে, তাহলে আপনার শরীর আপনার সাথে আছে তো। ও বন্ধু, আমরা মুসলিম, আমাদের জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। জবাব দেয়াই লাগবে। আপনি বলবেন যে ইসলাম যদি কায়েম হোক বা না হোক তাতে আমার অসুবিধা কি? যারা এটাকে হারাম 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 বলছে, এই সমস্ত কাজকর্ম করা হারাম, এই ফতুয়াটা আগে দেয় নাই যখন এদেশে মুসলিমদেরকে হত্যা করা হয়েছে আর খুনিদেরকে ছাড় দেওয়া হয়েছে। তাদের এই বক্তব্যগুলো সেই সময় চলে নাই। তাদের এর সপক্ষে কোনো বক্তব্য চলে না। মুসলিম সন্তানদেরকে গুলি করে শেষ করে দেওয়া হয় ইসলামের পথে থাকার অপরাধে। ইসলামকে আঘাত হানার কারণে তার কলিজার মধ্যে আঘাত লেগেছে বলে তিনি তার বক্তব্য, তার অবস্থান পরিষ্কার করার কারণে তাকে গুলি দিয়ে শেষ করা হয়। লক্ষ্য করুন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে সর্বপ্রথম হরতাল করেছেন পরীক্ষা খনন করে। পরীক্ষা খনন বোঝেন? খাল খনন করে। কি খনন করে? খাল খনন করে। এই খালটা খনন করা হলো কাফেরদের একজনও যেন এই খালের ওপারে যেতে না পারে। এই বাধা প্রদান করা হয়েছে ক্ষমতা দখল করার জন্য নয়। এই বাধা প্রদান করা হয়েছে জমি দখল করার জন্য নয়। এই বাধা প্রদান করেছেন বিশ্বনবী, তার উদ্দেশ্য সফল করার জন্য। সেটা হলো এই জাজিরাতুল আরবের সর্বস্তরে যেন ইসলাম পৌঁছে যায়, ইসলামের পতাকা যেন উড্ডীন হয়, আল্লাহর কোরআন দিয়েই দেশ যেন শাসিত হয়। এটাই ছিল তার চিন্তা ভাবনা। আজও বাংলার জমিনে ইসলাম কায়েম করার জন্য যতগুলি পদক্ষেপ গ্রহণ করা দরকার সবগুলো জায়েজ, একটাও হারাম না। যারা হারাম ফতোয়া দিচ্ছে তারা সব জালিম বেঈমান সরকারের দালাল। সুতরাং তাদের মাসলাক এবং তাদের কথা শুনে যারা চলেন, অনুসন্ধান চালানোর জন্য উদাত্ত আহ্বান জানাবো। তারা কোন দিকে ডিভাইডেড করে দিচ্ছে আপনাদেরকে। চুপ করে থাকো, ঘুমাও, কোনো অসুবিধা নাই। তুমি তো ভালো আছো, সমস্যা কি? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষকে প্রশ্ন করবেন, অভাবী মানুষগুলোকে, আমাকে যারা খাদ্য দিয়েছো তারা কোথায়? আসো আমার সামনে। আমাকে যারা সাহায্য করেছো তারা কোথায়? আছো আমার সামনে। আমাকে যারা কর্জে হাসানা দিয়েছো তারা কোথায়? আসো আমার সামনে। আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলী, আরশ বহনকারী 8 জন ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিনকে প্রশ্ন করবেন। রব্বুল আলামিন আরশ, আল্লাহর যে আরশটা বহন করে রাখা হয়েছে, এই আরশটা বহন করছেন ফেরেশতা মণ্ডলী 8 জন। কয়জন? 8 জন সম্মানিত ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিনকে প্রশ্ন করবেন, রব্বুল আলামিন তুমি তো রব, তোমার ক্ষুধা নাই, তোমার তো খাবারের প্রয়োজন হয় না, তুমি তো আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহু গনিয়্যুন হামিদ, তুমি তো প্রশংসিত বাদশাহ, তোমার তো কোনো অভাব নাই, তোমাকে আবার সাহায্য করবে কে? তোমার ক্ষুধা নাই, তোমাকে খাদ্য দেবে কে?
তোমার তো অভাব নাই, সুতরাং তোমাকে কর্জে হাসানা দেবে কে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে জবাব দিবেন। ওহে আমার ফেরেশতা মণ্ডলী, শুনে রাখো, কিয়ামতের এই কঠিন ময়দানে আমার আওয়াজ শুনে রাখো, দুনিয়ার বুকে আমার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যাদের অর্থ আর যাদের জীবনটা আমাকে কর্জে হাসানা দিয়েছে, আজকে আমি পুরস্কার সহ তাদের সম্পূর্ণ পাওনা প্রতিশোধ করে দেব, পরিশোধ করে দেব। আর তাদের পুরস্কার হবে আল্লাহর জান্নাত। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক বলবেন, দুনিয়ার ভিতরে আমাকে সেবা করেছে তারা, যুদ্ধাহত মানুষকে যারা সেবা করেছে, যারা শুশ্রূষা করেছে, ওই মানুষগুলো কোথায় ডেকে আনো, তাদেরকে আজকে পুরস্কার দেওয়া হবে এবং তাদের প্রতিদান দান করা হবে, যা দিয়েছে তা ফেরত দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে বেছে বেছে কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে পুরস্কৃত করে দিবেন। বাংলার জমিনের আজকে যারা মুনাফিকি করছে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে সুকৌশলে ফতোয়ার মাধ্যমে, শুনে রাখো, কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের স্থান জাহান্নাম ছাড়া অন্য কিছু হবে বলে কোরআনের চোখ দিয়ে আমরা দেখতে পাই না। বিরোধিতা করো কার? ওলামায়ে দাওলা, সরকারি আলেম। সরকারি আলেমের কাম হলো এই, যা করুক ফতোয়া দেবে এটাই রাইট, ফতোয়া দেবে এটাই রাইট, যা করবে। বলছে কি অকপটে বলছে, যতই জুলুম করুক, অত্যাচার করুক, তাদের বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না, কারণ তারা মুসলিম। আরে বলো, তারা মুসলিম। আমার বিশ্ব নবীর শেষ স্মৃতিতে যারা আঘাত করেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তারাও ছিল মুসলিম, কিন্তু তাদের কতল করা ফরজ ছিল। আজও যারা ইসলামের অংশটুকু মুছে ফেলতে চায়, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা ফরজ, ফরজ, ফরজ। খুঁজে পাও না, যুদ্ধ করবেন কার সাথে? ইয়াজিদ কাফের ছিল না মুসলিম ছিল? সাধারণ মুসলিম না, কিন্তু জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না ইয়াজিদ। ইয়াজিদের জীবনী পড়ে দেখবেন, ইয়াজিদ জীবনে কোনোদিন নামাজ বাদ দেয় নাই, জামাতের সাথে নামাজ আদায় করত। ইয়াজিদের চরিত্র খারাপ ছিল না, ইয়াজিদের চরিত্রও খারাপ ছিল না, ভালো ছিল, সর্বদিক দিয়ে সর্বগুণে গুণান্বিত ছিল ইয়াজিদ। কিন্তু ইয়াজিদের হৃদয় যখন ব্যাধিগ্রস্ত হয়ে পড়ে, তখন সে বলতে থাকে, যে কোনো উপায়ে, যে কোনো মূল্যে ক্ষমতা আমার চাই চাই। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যদি আল্লাহর নবীর শেষ স্মৃতি ইমাম হুসাইনকে কতল করা লাগে, আমি তাও করব। আজ কোথাকার মাসালা কোথায় দিচ্ছেন? আপনারা সাধারণ মুসলিম মানুষদের কথায় বিভ্রান্ত হন। আপনাদের একটা বক্তব্য আছে, সেটা হলো এই, আলেমরা যদি এক না হয় আমরা যাব কোথায়? আলেমরা যদি এক না হয়, হুজুরে হুজুরে ঠেলাঠেলি এদেশে আছে না? আপনাদের মনে প্রশ্ন জাগে না অনেক সময়? আপনারাই যদি এমন ঠেলাঠেলি করেন, তাহলে আমরা যাব কোথায়? সমাধান শোনেন, খুব ভালো করে কান খাড়া করে লক্ষ্য করেন। ঘুমাচ্ছেন না তো? ব্যক্তিগত মত, ব্যক্তিগত চিন্তা, এটার কোনো মূল্য ইসলামে নাই। আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিদায় হজের ভাষণে জাবালে রহমত দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলে গেলেন, আমার উম্মতেরা, তোমাদের জন্য আমি দুটো জিনিস রেখে গেলাম, আল্লাহর কালাম আর আমার সুন্নাহ। আল্লাহর কালাম আর আমার সুন্নাহ। আল্লাহর কালাম যেখানে সিদ্ধান্ত দেয়, সেখানে সুন্নাহর কোনো গুরুত্ব নাই। সুন্নাহ হলো রসুলের। সুন্নাহ কার? রসুলের।
আল্লাহ পাক আরশ থেকে সিদ্ধান্ত দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব ভালো করে বোঝেন কথাটা, উত্তরটা ভালো করে নেন যে আমরা যাব কোথায়। খেয়াল করেন, বিশ্বনবী তার মতামতের দাম আছে না নাই? বিশ্বনবীর মতামত আর আমাদের মতামত এক হবে? জীবনেও না। আল্লাহ রাসূল এত পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তাকে, বিশ্বনবী যদি বলেন হালাল, আল্লাহ পাক সেটাকে হালাল করেছেন। রাসূল যদি বলেন হারাম, আল্লাহ পাক ভোট দিয়ে সেটাকে হারাম ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ পড়ে। সেই রাসূলকে আল্লাহ পাক কখনো কখনো থামিয়ে দিয়েছেন, কখনো কখনো থামিয়ে দিয়েছেন। লক্ষ্য করেন, সৌদি আরবের আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, মুগীরা, আবু সুফিয়ান সকলে মিলে বলছে যে দেখো, তোমার সামনে যারা থাকে তারা সব বেলালের মতো হাবশি গোলাম, চাকর বাকর, কিছু গরিব শ্রেণীর লোকেরা তোমার কাছে থাকে, তোমার সামনে থাকে। ওরা যখন তোমার সামনে থাকে তখন আমাদের মন চাইলেও আমরা আসতে পারি না। আমাদের ইচ্ছা হয় যে তুমি যেই কোরআনের কথা বলো, যেই কথাগুলো বলো, ওই কথাগুলো আমরাও শুনি। বলছে কাফেরেরা। কারা? আমার কথা কি শুনতেছেন? বোঝা লাগবে। কাফেরেরা বলছে দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে দেখো, তোমার সামনে যারা থাকে আম্মারের মতো গরিব মানুষ, বেলালের মতো হাবশি গোলাম, এই যে গরিব শ্রেণীর কিছু লোক, ভাসমান কিছু ব্যক্তি, যেই ব্যক্তিদের শেকড় নাই, শেকড় নাই বলতে ভাড়াটিয়া বোঝানো হয়েছে, ভাড়াটিয়া, যারা হয়তো বিভিন্ন এলাকার কিন্তু মক্কায় কিছু ইনকাম করার স্বার্থে, আয় রুজি করার জন্য তারা মক্কার পাশাপাশি বসবাস করে। আসলে এখানে তাদের বাপদাদার ভিটা না। যেমন এখানে যারা স্থানীয় আর ভাড়াটিয়া, একটা বৈষম্যতা আছে না নাই? আছে। এই বৈষম্যটা ওই সময়ও ছিল। কাফেরেরা বলছে তোমার সামনে যারা থাকে তারা ভাসমান কিছু শ্রোতা, এরা যখন তোমার সামনে থাকে তখন আমরা স্থানীয় ব্যক্তিবর্গ, আমাদের একটা ক্ষমতা আছে, পাওয়ার আছে, এলাকায় একটা দাম আছে, তো ওই মানুষগুলোর সামনে আমরা তোমার কথা শোনার জন্য কেমনে আসি? তা আমাদের পক্ষ থেকে একটা প্রস্তাব হলো এই যে আমরা যখন আসব তখন তোমার সামনে যারা থাকে তাদেরকে একটু সাইড করে দেবে। আমরা যখন আসব তাদেরকে একটু কি করে দেবে? সাইড করে দেবে, তারা সরে যাবে। অথবা সকালে আমরা আসব, বিকালে ওরা আসবে, বিকেলে আমরা আসব, সকালে ওরা আসবে। আমরা যখন আসব তখন ওরা আসবে না, ওরা যখন আসবে তখন আমরা আসব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিকভাবে প্রস্তাবটা গ্রহণ করলেন এই জন্য যে আমার সামনে যারা থাকে তারা যদি কিছু সময়ের জন্য আমার থেকে আড়াল হয়, এটা দোষণীয় কিছু না, তারা তো আমার আপন হয়ে গেছে, তারা আমার আপন হয়ে গেছে। যারা ইসলাম বুঝতে চায় তারা যদি কোনো কারণে কোনো সুতোই আমার সামনে আসে, তাহলে আমি তাদের সামনে ইসলামের দাওয়াত দিতে পারবো। একটা পজিটিভ দিক। আপন ছেলে কি পর হয়? ও তো আমার আপন। দেখেন না, দাওয়াতে গেলে বাড়ির লোকের পরে খাওয়ায় কি? ঠিক কিনা? যে যদি কমও পড়ে, বাড়ির লোক যদি নাও খায় তবুও সমস্যা নাই, কিন্তু অতিথি যারা, তারা যদি না খাইতে না পারে বদনাম হয়ে যাবে। তো যেই লোকগুলো আমার সামনে আসতে চাচ্ছে, আমার সামনে যারা আমার সাহাবায়ে কেরাম যদি একটু দূরে সরে যায় কিছু সময়ের জন্য, এটা দোষণীয় কিছু না। বিশ্বনবী এটা কোরআন শরীফ থেকে বলছি, বিশ্বনবী এটা গ্রহণ করলেন, প্রস্তাবটা গ্রহণ করে নিলেন যে না, কাজটা খারাপ না, ভালোই। আল্লাহর নবী সিদ্ধান্ত নিলেন আবুল আহাবের মাধ্যমে এই প্রস্তাব আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, তোমরা যখন আসবে আমার সাহাবারা তখন দূরে সরে যাবে, আসো তারপরেও তোমরা আল্লাহর কথাগুলো একটু শ্রবণ করো।
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সিদ্ধান্ত গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে আয়াতে কারিমা নাজিল করে জিবরাইলকে পাঠায়া দিলেন, বললেন, ওগো জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলে দাও যারা আমার নবীর সামনে আছে ওই মানুষগুলোর সাথেই এসে তাদেরকে বসা লাগবে, অন্যথায় তারা এখানে ঢুকতে পারবে না। রাসূল সিদ্ধান্ত নিলেন, আর এটাকে বাতিল ঘোষণা করলেন কে? আল্লাহ। সুতরাং কোরআনের বিরুদ্ধে যায় এমন কোন হাদিস বুখারী মুসলিমেও যদি থাকে ওটা বাতিল বলে ঘোষণা হবে। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে আল্লাহ রাসূল একটা সিদ্ধান্তও দেয় না। কোন হাদিস আপনাকে দেখায় যে হাদিস আন্দোলন করা যাবে না? কোন হাদিস আপনাকে দেখায় যে হাদিস হরতাল করা যাবে না? কোন হাদিস আপনাকে দেখায় যে হাদিস ভাঙচুর করা যাবে না? আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যদি অস্ত্র হাতে তুলে নেওয়া লাগে তাই তুলে নেওয়া লাগবে। এটাই ইসলাম, এটাই ইসলাম, এটাই কর্ম, এটাই মুসলিম, এটাই আল্লাহর বিধান। সুতরাং আপনাকে যে হাদিসের গল্প শোনায় কোরআনের বিরুদ্ধে আয়াতের সাথে সাংঘর্ষিক হয়, ওটা হাদিস না, ওটা সরকারের দালালি ছাড়া আর কিচ্ছু না। সুতরাং ওই দালালদের কথায় কর্ণপাত করার প্রয়োজন নাই। যখন সময় আসে তখন চিনা যায়। মুখোশ চিনা যায় না? মুখোশ চিনা যায়, যখন সময় আসে তখন মুখোশ চিনা যায়। তাহলে আলেম তিন প্রকার, এক হচ্ছে সরকারি আলেম, এক নম্বরে কি সরকারি আলেম, দুই নাম্বার হলো উলামায়ে মিল্লাত, জনগণের আলেম। জনগণ যেদিকে আলেমও সেদিকে। জনগণের আলেম, জনগণের আলেমের সর্বোৎকৃষ্ট এবং তরুতাজা দৃষ্টান্ত দেওয়া যায় কুয়াকাটাকে দিয়া। হাফিজুর রহমান কুয়াকাটাকে সিদ্দিক নাকি হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, তাকে দিয়ে দেওয়া যায়। জনগণ যেদিকে হাফিজেরও সেই দিকে। বাংলাদেশের কওমি অঙ্গনের আলেম ওলামা, তারপরে রাহবার বৃন্দ, বড় বড় আলেম যাদের কাছে রয়েছে এলেমের দরিয়া, তারা যদি দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে আল্লাহর কোরআনের আয়াত বাতিল করবে, কোরআনুল কারীমের সাথে এমন বেয়াদবির কারণে তাদের অন্তরে জ্বালা বাঁধে, তারা যদি রাস্তায় নেমে পড়ে, সেই সময়ও যদি উনি কুয়ার মধ্যেই থাকে, তাহলে বোঝা যাবে আসলেই কুয়াকাটা নাম কেন দেওয়া হয়েছে। আমি সরাসরি এরকম বিষোদ্গার কখনো করিনি, শুনেছেন না? কেন করছি? আল্লাহর দ্বীন যতবার উজ্জীবিত হওয়ার চেষ্টা করে ততবার আমার দেশের এক শ্রেণীর আলেম ফতোয়া দিয়ে সাধারণ মুমিন বান্দাদেরকে দমিয়ে দেয়। এরা পা চাটা দালাল, কিছু স্বার্থ পাইলে বাস সব ভুলে যায়। আর কিছু আলেম ওলামা চাকরিচ্যুত হবে, আমার চাকরি এখানে থাকবে না। আমি বিশ্বাস করি রিজিকের ফাইসালা হয় আসমান থেকে, জমিন থেকে নয়। আমাকে রিজিকের ভয় দেখাও, আমি তো সেই মুসলমান যে মুসলমান বছরে এক মাস এমনি না খায়া থাকি। আমি না খেয়ে থাকার ট্রেনিং দেই, তাহলে আমাকে তুমি রিজিকের ভয় দেখাও কেন? আমি তো না খেয়ে থাকার প্রশিক্ষণ দিই মাসে, বছরে একবার। এরপরে নফল রোজার কথা তো বাদই দিলাম। রিজিকের ফাইসালা কে করেন? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাম পৃথিবীর ভিতরে যত প্রাণী জগৎ আছে, সমুদ্রের ভিতরে ছোট্ট চুনোপুটি থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত, স্থলে ছোট্ট একটা টুনটুনি পাখি থেকে ঈগল পাখি, রুখ পাখি পর্যন্ত
ছোট্ট একটা ইন্দুর বান্দর থেকে শুরু করে রয়্যাল বেঙ্গল টাইগার পর্যন্ত, ছোট্ট একটা নাবালক সন্তান থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত তাম পৃথিবীর ভিতরে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা যায় এমন ছোট্ট প্রাণী থেকে শুরু করে বড় বড় প্রাণী পর্যন্ত সমস্ত প্রাণী জগতের রিজিকের ফায়সালা আমি আল্লাহ রব্বুল আলামিন করে থাকি। এই জন্য পৃথিবীর কোনো প্রাণী কোনো মানুষের কাছে রিজিক তালাশ করে না। খাওয়ান কে? আপনার পেট আমার পেট একেবারেই ছোট্ট, আধা কেজি গোশত খেতে পারবেন না। কেউ বলবেন যে হাড়ের অবস্থা ভালো না, 2 টুকরোর বেশি না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন প্রাণী রেখেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম একবার বললেন, রব্বুল আলামিন আমি আপনার প্রাণী জগৎকে এক বেলা খাওয়াবো। কয় বেলা? এক বেলা খাওয়াবো। আপনার প্রাণী জগৎ যা আছে আর মানুষ যা আছে আমি এক বেলা খাওয়াবো। 40 দিন পর্যন্ত রান্নার কাজ করা হলো। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন নবী বানিয়েছিলেন, সুলাইমানের কথা বাতাসও শোনে, জিনেরাও শোনে। সুবহানাল্লাহ। পানিগুলো সুলাইমান আলাইহিস সালামের কথাতে প্রবাহিত হয়। আবার যদি বলে থেমে যাও তাহলে থেমে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে অর্ডার করলেন, ফ্রিজের কাজ করো। কিসের কাজ? আমার এই খাবার যেন নষ্ট না হয়। 40 দিন পর্যন্ত জিনদেরকে দিয়া মানুষদেরকে দিয়া রান্না বান্না করার পরে খাবারের বিশাল বড় স্তূপ তৈরি করা হলো। সমুদ্র থেকে বড় ধরনের একটা মৎস্য উঠে এসে বলল, ওগো আল্লাহর পয়গম্বর আমাকে একটু খাবার দেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, খাবার খেতে চাও অসুবিধা নাই, এই যে বিশাল খাদ্য স্তূপ দেখতে পাচ্ছ এখান থেকে তুমি তোমার পেট ভরে খেয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের এই একটা প্রাণী এত বড় হা করেছে, 40 দিনের রান্না করা সমস্ত খাবার পেটের ভিতরে ঢুকে গেছে। প্রাণীটা আবার ডেকে বলছেন, ওগো আল্লাহর পয়গম্বর আমার পেট ভরে নাই, আর একটু খাবার দাও। সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। 40 দিনের রান্না করা বিশাল বড় খাবারের স্তূপ খেয়ে শেষ করে ফেললো, কিভাবে সম্ভব? সুলাইমান আলাইহিস সালাম বললেন, এত খাবার খেলে তোমার পেট ভরলো না, বিষয়টা বুঝলাম না। এবার প্রাণীটি আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে জানিয়ে দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর 1 লোকমা খাবার দিয়ে আপনি প্রশ্ন করছেন, এরকম 3 বার আল্লাহ রাব্বুল আলামিন পেট ভরে আমাকে খাওয়ান, একবারের জন্যও তো এমন প্রশ্ন করে না। আল্লাহু আকবার। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনি মানুষ কতটুকুন খান? একটা তিমি মাছের পেট আল্লাহ পাক এত বেশি করেছেন। একটা তিমি মাছ মা কতটা খায় একটু আইডিয়া করুন। একটা তিমি মাছ তার বাচ্চা যখন প্রসব করে, একটা বাচ্চার দুধ লাগে 24 ঘন্টায় 45 টন। কত টন? তিমি নীল প্রজাতির তিমি মাছ কিন্তু ডিম দেয় না, সরাসরি বাচ্চা দেয়। যেই প্রাণী বাচ্চা দেয় তার দুধ হয়। তিমি মাছ তার বাচ্চার দুধ খাওয়ায় 24 ঘন্টায় প্রায় 45 টন, 45 মণ দুধ। যদি একটা তিমি মাছের বাচ্চাকে আল্লাহ খাওয়াতে পারে, আপনার মতো একটা ছোট্ট পেটটাকে কি আল্লাহ রাব্বুল আলামিন ভরাতে পারবেন না? জোরে পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন খাবারের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের মালিক। সমস্ত কিছুর মালিক যদি আল্লাহ হয়, আল্লাহর দ্বীন কায়েমের জন্য পথে চলে যাও, ক্ষুধার্ত থাকো, আর তোমার পোশাক থাক আর না থাক, সম্পদ থাক আর না থাক, ইজ্জত থাক আর না থাক, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়া লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। সুতরাং মুনাফিকি যারা করছে তাদের কথা শ্রবণ করার কোনো কারণ, ভয় পাওয়ার কোনো কারণ
রিজিক দেন কে? আল্লাহ। রমজান মাস আসছে, না খেয়ে থাকবেন না? ইফতারি কোনোদিন ভালো হবে, কোনোদিন? যতই ধনাঢ্য ব্যক্তি হোক সব দিনই কি সমান হয়? না, সমান হয় না। কোনোদিন ভালো খাবেন, কোনোদিন মন্দ খাবেন, কোনোদিন না খেয়ে থাকবেন, কোনোদিন সেহরির সময় বউ বলবে কি গো সেহরি খাবা না? কয় পেটের অবস্থা ভালো না, এক গ্লাস পানি দাও। কি কথা ঠিক কিনা? আল্লাহ যদি না চান তাহলে আপনি কিছুই খেতে পারবেন না, কিন্তু বেঁচে থাকবেন। আল্লাহ যদি চান যে না খাওয়া বাঁচিয়ে রাখবেন, তাহলে আল্লাহ রাখতে পারেন। সন্দেহ আছে? পারেন কি না? পারেন। মৃত্যুর আগে দেখবেন কত মানুষ 10 দিন, 15 দিন, 20 দিন পর্যন্ত না খেয়ে থাকে, থাকে না? না খেয়ে থাকে। খাবারের জন্য ফেরেশতা মণ্ডলী নিযুক্ত করা আছে, খাবারের জন্য ফেরেশতা মণ্ডলী নিযুক্ত করা আছে। এই খাবার দুনিয়ার সমস্ত জায়গা থেকে তালাশ করে তার সামনে পর্যন্ত এনে দেওয়ার দায়িত্বে কিছু ফেরেশতা মণ্ডলী আছে। একদিন এই ফেরেশতা আপনাকে বলবে, ও আল্লাহর বান্দা, তাম পৃথিবী তালাশ করলাম, কত পিপিলিকা, কত শূকর, বিড়াল, কত প্রাণী জগতের জন্য খাবার পেলাম, কিন্তু দুনিয়ার সব ফল বাগান, সমস্ত রাইস মিলগুলো, সমস্ত খাবারের ডিব্বাগুলো খুলে খুলে দেখলাম, তোমার জন্য এক লোকমাও খাবার পেলাম না। যখন বলবে তখন অটোমেটিক ভাবেই খাবার বন্ধ হয়ে যাবে, আর খাবার খেতে পারবে না। একটু মিলাবেন। কোন রকম চলতেছিল পানি, খাবার আর খাই না, গ্লুকোজের পানি। মৃত্যুর আগে হয় কি হয় না? মিলাবেন। গ্লুকোজের পানি চলে, ডাবের পানি। ছোট ছেলে বড় মেয়ে পালাক্রমে চামচ করে গালের মধ্যে দেয়। বাবা শুয়ে আছে চিত হয়ে, গালের ভিতরে যখন চামচে করে গ্লুকোজের পানিগুলো দেয়, ডাবের পানিগুলো দেয়, আস্তে করে গলার ভিতরে ঢুকে গড় গড় একটা আওয়াজ হয়ে পাকস্থলী পর্যন্ত ঠিকই চলে যায়। কয়েকদিন বাদে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা এসে বলে, ওগো আল্লাহর বান্দা, জীবনে কত পানি নষ্ট করেছো। তোমার বাড়িওয়ালা একটা পানির টাঙ্কি দিল, এরপরে তোমার রুমের ভিতরে একটা ট্যাপ আছে, কত ট্যাপ তুমি খুলে রেখেছো, বালতি ভরে গেছে, তারপরেও ভরে ভরে খামাখায় পানি পড়ছে। তুমি শুধু ভেবেছো এই কথা, বিল দেবে বাসাওয়ালা, তাতে আমার কি? ঠিক কি না? গ্যাসের চুলা দিয়েছে বাড়িওয়ালা, গ্যাসের চুলা তুমি সারা রাত জ্বালিয়ে রেখেছো, বন্ধ করতে মনে নাই। এগুলো কিন্তু দেখা কথা বলছি, বন্ধ করতে মনে নাই। তুমি শুধু ভেবেছো যাবে না যাবে সরকারের যাবে, বিল দেবে বাড়িওয়ালা, তাতে আমার কি? কত অপচয় করেছো, কত পানি নষ্ট করেছো আল্লাহর বান্দা। আজকে খাল দেখেছি, বিল দেখেছি, আটলান্টিক মহাসমুদ্র দেখলাম, বৃষ্টির পানির জমানো ফোঁটাগুলো দেখেছি, আসমান থেকে জমিন পর্যন্ত খুঁজলাম। তুমি পান করতে পারবে এমন এক ফোঁটা পানিও তোমার জন্য পাই নাই। আল্লাহর ফেরেশতা যখন বলবে তোমার জন্য পানি অবশিষ্ট নাই, সাথে সাথে পানি বন্ধ হয়ে যাবে। এরপরে যখন চামচে করে গ্লুকোজের পানি গালের মধ্যে দিবেন, খেয়াল করে দেখবেন চিত হয়ে শুয়ে আছে, যাওয়ার কথা ভিতরে, ভিতরে যায় না, ঠোঁটের অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। কে করেন এটা? কে করেন? কোন রকম চলতেছে নিঃশ্বাস, নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর সাথে বিরোধিতা করেছো, নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর সাথে মুনাফিকি করেছো, দ্বীনের সাথে মুনাফিকি করেছো। হঠাৎ করে আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহর বান্দা, তাম দুনিয়ার বাতাসগুলো তালাশ করে দেখলাম, তোমাকে, তোমার জন্য তুমি নিতে পারবে এমন অক্সিজেন পেলাম না। কত হাসপাতালের বোতলে তালাশ করলাম, অক্সিজেনের বোতলে তোমার জন্য নির্ধারণ করা আছে এমন পাওয়া গেল না। এই কথা যেদিন বলবে, ওই দিন আপনার প্রাণ বায়ু আর ভিতরে থাকবে না, অটোমেটিক ভাবেই ধরা দেবে। কার কাছে? আল্লাহর কাছে। মাঝখান দিয়ে চলে গেল 13 দিন, মাঝখান দিয়ে চলে গেল 15 দিন, খাবার বন্ধ। আল্লাহ চাইলে বাঁচায় রাখতে পারেন। অক্সিজেন বন্ধ হয়ে গেলে আল্লাহ
অক্সিজেন বন্ধ করে দিলে আর আপনি বেঁচে থাকতে পারবেন না। সুতরাং দিন কায়েমের আন্দোলন করার জন্য চাকরির ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার রিজিক আল্লাহ দেন বিশ্বাস যদি করেন, তাহলে এক দরজা বন্ধ হয়ে যাবে, আল্লাহ হাজার দরজা আপনার জন্য খুলে দিবেন। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ঈমানদার হও, যদি বিশ্বাসী হও, যদি আল্লাহ রিজিক দানকারী এটা যদি বিশ্বাস করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ফায়সালা করে দিবেন, বরকতের দরজাগুলো খুলে দিবেন। তুমি যেখানেই হাত দিবে ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বরকত বৃদ্ধি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানের দরজা, জমিনের দরজা, বরকতের সব দরজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং টেনশন করার কোনো কারণ নাই, দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। রিজিক দেন কে? আল্লাহ দেন। তাহলে ওলামায়ে কেরামদের ভিতরে কয়জন পাইছেন? দুইজন। আর একজন আলেম পাবেন। তাহলে জনগণের আলেম আর সরকারি আলেম বোঝা গেছে? বুঝতে পেরেছেন তো? এখন তৃতীয় নাম্বার আলেম পাবেন হলো উলামায়ে মিল্লাত। আমার নবী যেই উম্মাতদেরকে রেখে গেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে সন্তানদেরকে রেখে গেছেন, তাদের পথে, তাদের মতে মানুষকে ইসলামের পথে আহ্বান করে, তাতে তার কি হলো কি না হলো ওই চিন্তা করে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাখেন এইভাবে, আল্লাহ পাক তাদেরকে দেন এভাবে, যেই জ্ঞান তাদেরকে দেওয়া হয়, যেই এলেম তাদেরকে দেওয়া হয়, ওই এলেম দিয়ে, ওই জ্ঞান দিয়ে দিনের পথে ডাকতে থাকে। তাতে তার জেল হলো কি জুলুম হলো কি জরিমানা হলো এটার পরোয়া সে করে না। তার এই আদর্শ দেখে, তার এই চিন্তা চেতনা দেখে অনেক রোগাক্রান্ত ইমানদারেরা বলবে লোকটা খুব অবাধ্য, লোকটা খুব অবাধ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চতুর্দিকে দ্বীনের দাওয়াত দিচ্ছে। আবু লাহাব, আবু সুফিয়ান, আবু জাহেল তিনজন আল্লাহর নবীর দাদার ঘরের ভিতরে প্রবেশ করে বলছে, তোমার ভাতিজা, চাচার ঘরের ভিতরে প্রবেশ করে বলছে, তোমার ভাতিজা কয়টয় কি? তোমার ভাতিজা এর কি শুরু করছে? আমরা এই আরবের লোকেরা কত ভালো আছি, আমাদের ভিতরে কোনো সমস্যা নাই, কিন্তু তোমার ভাতিজা কাকে বলছে? কার ব্যাপারে? আমার কথা শুনতেছেন আপনারা? কার ব্যাপারে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। তোমার এই নবী, তোমার ভাতিজা কি বলে এসব? সমাজের ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি করছে। এত অবাধ্য কেন? তাকে বুঝাও, তাকে বুঝাও সে কোন দিনের কথা বলে, তাকে বুঝাও কোন আয়াতের কথা বলে, কোন কোরআনের কথা বলে, তাকে বুঝাও। যদি না বোঝে তাহলে আবার বুঝাও সে কি চায়, সে কি চায়। আল্লাহর নবীকে অবাধ্য বলা হলো সেই সময়, রসুলকে অবাধ্য বলা হলো। আজ যদি আমি আল্লাহ রসুলের পথ অনুসরণ করি, আমাকেও বলবে অবাধ্য। আর যারা অবাধ্য বলবে তারা সব আবু জাহেল, আবু লাহাবের প্রেতাত্মা। হাওস করলে কি হবে? মুসলমান হতে পারবে না। আপনাকে বলবে অবাধ্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া মুহাম্মদ, তুমি কেন এমন কথা বলো যেই কথার কারণে মানুষ খেপিয়ে যায়, মানুষ রেগে যায়? এমন কথা কেন বলো? দেখো, আমি এক বৃদ্ধ মানুষ। চাচা বলছে, কে? চাচা বলছে, দেখো আমি একজন বৃদ্ধ মানুষ, আমি চাই না যে তুমি তোমার নিজের উপরে বিপদ ডেকে আনো এবং তুমি আমার উপরেও বিপদ ডেকে আনো। তারা আমাকে প্রস্তাব দিয়ে গেছে
তুমি যদি সম্পদ চাও তোমাকে দেওয়া হবে, তুমি যদি নারী চাও তাহলে তোমাকে দেওয়া হবে, আরবের সর্বোৎকৃষ্ট নারী তোমার জন্য দেওয়া হবে, সমস্ত আরবের সবথেকে ধনী ব্যক্তি তোমাকে বানায় দেওয়া হবে। আর যদি তুমি ক্ষমতা লোভী হও, ক্ষমতা চাও, তাহলে সৌদি আরবের বাদশাহিত্য রাজত্ব তোমাকে দেওয়া হবে, লিডার তোমাকে বানায় দেওয়া হবে। এই তিনটা প্রস্তাব তারা আমাকে দিয়ে গেছে। মোহাম্মদ, তোমার পক্ষ থেকে কি জবাব আসে এটা তারা শুনতে আসবে, বলো তুমি কি বলতে চাও। বিশ্বনবী কি এগ্রি করলেন, সাইন করলেন? আল্লাহর নবী বললেন, চাচা প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দিন, আপনি প্রস্তাবকারীদেরকে বলে দিন তারা যেটা দিতে পারে এইটা তো দূরের কথা, আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য যদি এনে দেয়, তারপরেও আল্লাহর দিন কায়েমের আন্দোলন থেকে এক কদমও পিছনে হটব না। আপনিও যদি বিশ্বনবীর পথ অনুসরণ করেন, তাহলে বর্তমান জামানায় আপনাকে যারা বাধা দেবে, আপনি বসে বসে ভাববেন আবু জেহেলকে দেখতে পান নাই, আবু জেহেলের ভূত দেখছেন। আবু জেহেল দেখছেন কখনো? আবু লাহাব দেখছেন কখনো? কারুন দেখেছেন কখনো? দেখেন নাই। কিন্তু তাদের, আমার ভাষায় বললাম আর কি, যে আমরা অনেক সময় ভূত দেখে চমকে উঠি না ভূতের কথা শুনলে। ওই আবু জেহেলের প্রেতাত্মা, আবু লাহাবের প্রেতাত্মা, ওয়ালিদ ইবনে মুগিরার প্রেতাত্মা যারা বাংলার জমিনে বেঁচে আছে, তারাই বাংলার জমিনে দিন কায়েমের আন্দোলনের সম্পূর্ণ বিরোধিতা করছে। এই বিরোধিতার সাথে শামিল যদি কোনো আলেম হয়, কোনো শায়েখ হয়, তাহলে ঝাঁটা দিয়ে আপনার জীবন থেকে তারে বিদায় করে দিবেন। তোমার মতো আলেম প্রয়োজন নাই, যে আলেম দিন কায়েমের বাধা, দিন কায়েমের, দিন প্রতিষ্ঠার অন্তরায় হয়ে দাঁড়ায়। ওই আলেমের কোনো প্রয়োজন নাই, তার অনুসরণ করার কোনো দরকার নাই। কিন্তু পাবলিক বুঝবে কম, করবে বেশি। আমি জানি যে সম্পূর্ণরূপে বুঝবেন না, হয়তোবা দূর দূরান্ত থেকে, কাছ থেকে যারা ছুটে এসেছেন কোরআনের কথা শোনার জন্য, হয়তো আপনারা বুঝতে পারবেন। কিন্তু আমার অনেক মুসলিম ভাইয়েরা বোনেরা বুঝতে পারবে না। কোরআন দিয়ে বুঝান তাও বুঝবে না, হাদিস দিয়ে বুঝান তাও বুঝবে না, ইতিহাস দিয়ে বুঝান তাও বুঝবে না, প্রমাণ দিয়ে বুঝান তাও বুঝবে না। ছাগলের মতো। কিসের মতো? ছাগলের মতো। কিরকম? মনে করেন আমাদের মসজিদের সভাপতি জনাব হারুন মিয়া বাসার সামনে একটা হাড়ি ভাঙ্গা আমের চারা লাগাইছে। হাড়ি ভাঙ্গা আম দেখছেন? মজা না খাইতে? রংপুরের ফসল। রংপুরওয়ালাদেরকে তো আমরা কি বলি? এটা বলবেন না। মফিজের ইতিহাস জানেন? মফিজের ইতিহাস জানেন? মফিজ একজন বাস ড্রাইভার ছিল। মফিজ ছিল একজন বাসের ড্রাইভার। উত্তরবঙ্গ থেকে ঢাকাতে আসতে যারা দরিদ্র শ্রেণীর মানুষ, তাদের থেকে ভাড়া কম নিত এই মফিজ ড্রাইভার। এমন ভাড়া কম নিত, তিনি যখন ইন্তেকাল করলেন, তার আদর্শ এবং তার চলাফেরা, তার অবস্থা এমন হয়েছিল, বাসের ছাদে এবং ভিতরে মফিজের সই করা একটা কাগজ যদি তার পকেটে থাকতো, তাহলে কন্ট্রাক্টর তার ভাড়া হাফ নিত, বেশি নিত না। উনি এই খেদমত করে গেছে জনগণের জন্য। ওনার লিখা কাগজ অনেকের পকেটে থাকতো, অনেকের পকেটে থাকতো না। এজন্য বাসের কন্ট্রাক্টর জিজ্ঞেস করতো, এই মফিজ কয়জন? হাত তুলে বলতো 10 জন। তাহলে ড্রাইভার বুঝতো এই 10 জনের কাছ থেকে ফুল ভাড়া নেওয়া যাবে না। জনগণের জন্য যিনি এত সুন্দর খেদমত করে গেছেন, তাকে আমরা টিটকারি করে কই মফিজ। আর মফিজ শব্দটা যদি আরবি দিয়ে বিশ্লেষণ করেন, তাহলে হবে সংরক্ষণকারী। ইসমে মাফউলের সিগা, যেই জায়গায় রাখলে সংরক্ষিত হয় তাকে বলা হয় মাহফুজ। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আমার প্রিয় মুসল্লি ভাইরা, আজকের পরে রংপুরের কোন ব্যক্তিকে মফিজ বলে ডাকবেন না, সম্মান দিবেন।
পারবেন ইনশাআল্লাহ? হাত দেখতে চাই, মফিজ বলবেন না। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কি যেন বলছিলাম? হাড়ি ভাঙ্গা গাছের চারা লাগিয়েছেন হারুন মিয়া ভাই। ছাগল আছে একটা, কোরবানির ছাগল, কোরবানির সামনে না, ছাগলও আছে একটা, কোরবানি রাখছে গাড়ির পাশেই একটা বান্ধে রাখে। কিন্তু সমস্যা হলো এই ছাগল ছেড়ে দেওয়ার সাথে সাথে দৌড় দিয়ে গেটের মধ্যে যায়, শখ করে লাগানো হাড়ি ভাঙ্গা আমের গাছ খাইয়া ফেলায়। দুইবার করে খাইছে পাতা পুতা। এরপরে চিন্তা করছে ছাগলরে একটু বুঝায়। কেমনে বুঝায়? দেখ তোরে ভুসি দেব, সুলা দেব, তুই যা চাস তাই দেব। ছাগলের উত্তম জাতীয় খাবার ফুড প্ল্যান করে তোকে খাওয়াবো, কিন্তু দয়া করে আমার এই হাড়ি ভাঙ্গা আমের চারা আর খাইস না। ছাগলরে যতই বুঝান, যখন ছেড়ে দেয় তখন ছাগল কানে দুই ঝাড়া মারে। এরপর যখন গেট দিয়ে বের হয় ওই আমের চারাই আগে খায়। তখন দেখলো না, কাম তো হলো না, আমার কথা তো শুনলো না, কি করা যায়? এবার ডেকে আনো, আলেম ওলামা যারা আছে তাদেরকে ডেকে আনো। ইমাম সাহেবের ডাক দিল, সর্বপ্রথম ডাক দিল মনে করেন আমারই আসলামউদ্দিন জিহাদিরে ডাক দাও। হুজুর আপনি একটু কোরআন হাদিস দিয়ে বুঝান তো তারে। কথা শুনতেছেন আপনারা? একটু কোরআন হাদিস দিয়ে বুঝান তো তারে। আমি বুঝাইলাম। আর একজন ইমাম সাহেব তাদের আছে, ওনাদের ভাগ্য আল্লাহ কত ভালো, একই পরিবারের দুইটা মসজিদ। আল্লাহ এই এলাকার ভিতরে একই পরিবার থেকে একেবারে প্রতিষ্ঠিত দুইটা মসজিদ, এই মসজিদও প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ পড়েন। দেখছেন না? আবার জায়গা বাড়ায় নিয়েছি আমরা। ভবিষ্যতে দেখবেন কি সুন্দর একটা মসজিদ এখানে হয়ে গেছে। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। দুইটা মসজিদ চিন্তা করলো আসলামউদ্দিন জিহাদিরে দিয়ে তো হলো না, এবার মাওলানা আলী হোসেন ফারুকিকে ডাক দাও, বাইতুল আমানের খতিবরে ডাক দাও, হইল না। এবার এদেশের মুফতি কাজী ইব্রাহিমকে ডাক দাও, হইল না। জেলখানা থেকে বের করে আনো সর্বপ্রিয় ব্যক্তিত্ব আল্লামা সাইদিকে নিয়ে এসে ঢুকাও। হুজুর আপনি একটু বুঝান তো আমার ছাগলরে ভালো করে। হাদিস দিয়ে, কোরআন দিয়ে, সব দিয়ে বুঝানোর পর কানে দুই ঝাড়া দেবে। সন্ধ্যাবেলায় যখন ছেড়ে দেবে গেট দিয়ে বের হওয়ার সময় আগে খাবে কোনটা? আমের সারা। আমার প্রিয় বন্ধুগণ, সম্মান বিনষ্ট করতে চাইনি, কাউকে খাটো করতে চাইনি। হাতে পায়ে ধরে বলি, কোরআন এবং হাদিসের কথা শুনবেন, এটার সাথে যদি কোনো আলেমের চরিত্র না মেলে সাথে সাথে বয়কট। এইটার জন্য কানে ঝাড়া দিয়ে কোরআন বলুক আর হাদিস বলুক আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, অন্ধ ভালোবাসা যাবে না। আমাকে অন্ধত্বের মতো ভালোবাসবেন? আমি যদি কোরআনের আয়াতের বিরুদ্ধাচরণ করি তারপরের জুমায় ভিতরেও ভরবে না, রাস্তা তো দূরের কথা। কি কথা ঠিক কিনা? আপনি বলবেন যে আসলামউদ্দিন জিহাদিকে এতকাল ভালোবাসতাম, এই জন্য যাইতাম, পাথর আর ইটের মধ্যে গিয়া সিজদা দিতাম, তবুও যাইতাম। কিন্তু কোরআনের বিরুদ্ধে যে লোক যায় সে লোকের পিছনে আর ইক্তেদা করা যায় না। কি করা যায়? যদি দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, যদি দেখেন কাফের বেঈমান মুশরিকদের সাথে তার সম্পর্ক গভীর নিবিড়, যদি দেখেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার অন্তরায় হয়ে দাঁড়ায়, যদি দেখেন ইসলামের জিহাদের কর্তৃত্ব নেতৃত্বটাকে একেবারে বিনষ্ট করতে চাই, এটাকে অস্বীকার করতে চাই, যদি দেখেন মুসলিম তৌহিদি জনতাকে মরা তৌহিদি জনতা বানাতে চাই, যত বড় পীর হোক, যত বড় হুজুর হোক, যত বড় ওয়ায়েজ হোক, তালাক দেবেন 3 তালাক। পারবেন ইনশাআল্লাহ? সুতরাং দিন কায়েম হোক, এটা কি চান? দিন কায়েম হোক এটা চান? দিন কায়েমের আন্দোলন শরীক হতে পারবেন তো ইনশাআল্লাহ? জান মাল দিয়ে তৈরি থাকবেন, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন।